মা, মেজো মা, আমি মানছি আমার ভুল হয়েছে। আর আগে সব কিছু বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাসে কি হতো সুধা? আমার ছেলের জীবনটা ঠিক হয়ে যেত। হ্যাঁ, তুমি সবটা তছনছ করে দিলে। তুমি যদি একবারও আগে বলতে না তোমার সত্যিটার কথা, মা কিছুতেই তোমাকে তেজের বউ বানাতেন না। আমার ছেলের জীবনটা তুমি শেষ করে দিলে সুধা, শেষ করে দিলে তুমি। কেন করলে? কেন? হয়তো এটাই ওর ব্যবসা, বিয়ে করে লোকটাকে ওই টাকার বিনিময়ে হালকা ডিভোর্স দেওয়া। মেজো কাকুমণি, এই শোনো, তুমি আর কথা বাড়িও না। এত কিছুর পর যদি একটু আত্মসম্মান তোমার থেকে থাকে, তাহলে আজ এক্ষুনি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাও, আর কোনো দিনও ফিরবে না। রিতা, আমি মিস্টার বসু মল্লিককে কথা দিয়েছি, আমি 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 কিছুতেই এই বাড়ি থেকে যাব না, কোথাও যাব না আমি। যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে এখান থেকে চলে যাও। এই বাড়িতে থাকলে তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না সুধা। আমাদের তো এই বাড়ি থেকে কোনো মুক্তি নেই, কিন্তু তুমি সুযোগ পাচ্ছ, পালিয়ে যাও। তাহলে আমার ভাই ওর যোগ্য জীবন সঙ্গিনীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। আমি এখান থেকে পালাতে চাই না, আমি এখানেই থাকতে চাই, এখানে থেকে সবকিছু ঠিক করতে কিছু ঠিক হবে না, কিছু না। তোমার মতন মেয়ে 100 বার জন্ম নিলেও না এই বাড়িতে তার কোনো জায়গা হবে না, কোনো ঠাঁই হবে না। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, নাহলে কিন্তু তোমার উপর আর তোমার পরিবারের উপর তুমি হালকা ফ্রড কেস দেবে। যা করার করুন, কিন্তু মিস্টার বসু মল্লিককে যখন আমি কথা দিয়েছি, সেই কথার খেলাপ আমি কিছুতেই করব না। অসাধারণ, অসাধারণ। শোনো সুধা, ভাই তোমাকে যতই ভালোবাসো, ভাই কিন্তু ঠাম্মির বিরুদ্ধে গিয়ে তোমাকে কোনো দিনও মেনে নেবে না। নাকি তুমি এটা চাইছো আমার ভাইয়ের সাথে আমার ঠাম্মির সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাক? ঠাম্মি তার আদরের নাতিকে তোমার সাথে সাথে এই বাড়ির বাইরে বের করে দিক? না, আমায় ক্ষমা করবেন ঠাম্মি, এই দায়িত্ব আমি নিতে পারবো না। কেন বড়নাথ বৌমা? কারণ এই দায়িত্ব নেওয়ার আগে আমার আপনাকে কিছু সত্যি জানানোর প্রয়োজন আছে ঠাম্মি। কি? আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি। মাসিমা, শুনেছিলাম আপনার জোহরির চোখ, লোক চিনতে ভুল হয় না, কিন্তু আপনি এই নাত বউকে তো চিনতে পুরোপুরি ভুল করে ফেললেন। যে মেয়েকে তার আগের শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেই রকম বাতিলের খাতায় পড়া মেয়েকে মাসিমা তুলে এনে বড় নাতির বউ করেছে। দরজা বন্ধ করে দিয়েছে ঠাম্মি। ঠাম্মি, ঠাম্মি দরজা খোলো। মা, মাগো, ঠাম্মি, ঠাম্মি দরজা খোলো। ঠাম্মি, ঠাম্মি তোমার সঙ্গে কথা বলবো, একটু দরজা খোলো না। দেখো মা, এভাবে কিন্তু কোনো সমস্যার সমাধান করা যাবে না। সমাধান করতে গেলে এক জায়গায় বসে আমাদের আলোচনা করতে হবে। মা, মাগো, ঠাম্মি। আমি এত বড় ভুল করলাম, মানুষ চিনতে পারলাম না। আমি আমার দাদু ভাইয়ের জন্য নিষ্কলঙ্ক মেয়ে খুঁজতে গিয়ে আমি একটা ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ করে ঘরে নিয়ে এলাম। ঠাম্মি, আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। এতদিন এই পরিবারের যথেষ্ট খারাপ করেছো, আর নয়। যাও এবার এই বাড়ি থেকে বেরিয়ে যাও। চলো চলো।
আমার হাত ছাড়ো। আমি কথাটাকে শুনতেই হবে। বৌমা, তুমি কেন আগ বাড়িয়ে এই সমস্ত করছো? মা, আমি ঠাম্মির আদেশ পালন করছি। আর তোমার কি হয়েছে? ঠাম্মির থেকে এই মেয়েটা কি তোমার কাছে বড় হলো, যার জন্য তুমি ঠাম্মির আদেশের বিরুদ্ধে যাচ্ছ? আর এই জীবনে তুমি এই বাড়ির চৌখাট ডিঙোবে না, খবরদার। কি করছো কি? তোমাকে তোমার জায়গাটা বোঝাচ্ছি তরিতা। তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার কেউ নও। আর তুমি ভুলে যেও না, আমি এখনো এই বাড়ির বড় নাতবো, তোমার বড় যা। সেই অধিকার তুমি হারিয়েছো। এখন তোমার জায়গা এই বাড়ির বাইরে। নাই ঠাম্মি এখন তোমাকে নাতবৌমা হিসেবে মানবে, আর নাই দাদা ভাই তোমাকে স্ত্রীর অধিকার দেবে। কাজেই এখন তুমি এসো। এরপরেও যদি উনি অপরাধী হন তাহলে আমিও সমান অপরাধী। বিয়ের রাতে সুধার অতীতের ব্যাপারে আমি সবটা জেনে গেছিলাম। সবটা জেনে আমি বিয়েটা ভাঙতেই পারতাম, কিন্তু ভাঙিনি। কেন? কারণ আমি জানতাম ঠাম্মি, আমি যদি বিয়েটা ভেঙে দিই তাহলে তোমার সম্মান নষ্ট হবে, আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে, পশু মল্লিক পরিবারের মাথা হেঁট হয়ে যাবে। তাই সত্যিটা জেনেও আমি সবটা নিজের ভেতরে চেপে রাখি, সবার থেকে আড়াল করে বিয়েটা করে ফেলি ঠাম্মি। কেন দাদু ভাই, কেন তুমি আমাদের মান সম্মানের কথা ভেবে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করলে? দোষ তো আমার দোষ। আমি তোমার জন্য যোগ্য পাত্রী খুঁজতে পারিনি। না ঠাম্মি, তুমি পেরেছো। সুধা সত্যি এই পরিবারের যোগ্য বড় নাতবু। সুধার অতীত জানার পরেও তুমি এই কথা বলছো? হ্যাঁ ঠাম্মি, বলছি। সুধাকে ছাড়া না আমি আমার জীবনে আর কাউকে দেখতে পারবো না ঠাম্মি। সত্যি বলছি, ওনার থেকে বেশি যোগ্য আর কেউ হতেই পারে না। সত্যি হতে পারে না। আর সুধা কোনো মিথ্যে বলেনি ঠাম্মি, আমি ওনার ব্যাপারে সবটা জানতাম। আর সবটা জেনে তুমি আমার থেকে আড়াল করেছো দাদুভাই। তুমিও আমাকে ঠকিয়েছো আর ওর অন্যায়টাকে সমর্থন করেছো। সুধা কোনো অন্যায় করেননি ঠাম্মি। সত্যি আড়াল করা অন্যায় দাদুভাই। কিন্তু উনি তো আড়াল করতে চাননি, উনি সবসময় তোমাকে সবটা বলতে চেয়েছিলেন। আমি আড়াল করিয়েছি ওনাকে দিয়ে। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে আমার হয়েছে ঠাম্মি। এই শাস্তি আমারই পাওয়া উচিত। না, দোষ আমার শিক্ষা, আমার সংস্কৃতিতে ভাগ থেকে গেছে। কি বলছো তুমি ঠাম্মি? ওই মেয়ের নাম আজকের পর থেকে তুমি মুখেও আনবে না। ওকে তুমি ভুলে যাও দাদু ভাই। আমায় ক্ষমা করো ঠাম্মি, কিন্তু এই অন্যায় আমি করতে পারবো না। কারণ আমার মধ্যে তোমার শিক্ষা, তোমার সংস্কার আছে, যা আমাকে সম্পর্কের মূল্য, সম্পর্কের মর্যাদা দিতে শিখিয়েছে। শুধুমাত্র সুধা ডিভোর্সি বলে আমি ওনাকে ভুলে যেতে পারবো না, মন থেকে মুছে ফেলতে পারবো না ঠাম্মি। অগ্নি সাক্ষী করে ওনাকে আমি বিয়ে করেছি। জীবনের শেষ দিন পর্যন্ত সেই কর্তব্য আমি পালন করব। আপনার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আপনার পরিবার ঠাম্মির ঠিক করা সংস্কার, ঐতিহ্যের বাইরে বেরোবে না, কারণ এটাকেই সমাজের নিয়ম বলে মেনে নিয়েছেন আপনারা। আমরা হয়তো পারবো না, কিন্তু আপনি পারবেন সুধা। সমস্ত এই চার দেওয়াল থেকেই শুরু হয় সুধা। তাই আগে বসুন মন্দির বাড়িটাকে, ঠাম্মির মনটাকে পাল্টে দেখান।